কাঁঠালের বিচি আর কচি কচি ডাটা দিয়ে শুটকি সুরা রান্না করলাম। ঝাল ঝাল এই সুরার তরকারি দিয়ে আপনি 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। ঝাল শুটকির তরকারি এমনিতেই অনেকের পছন্দ। গত কয়েকদিনে কোরবানির মাংস খেয়ে খেয়ে যাদের মুখে রুচি চলে গিয়েছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সকালবেলায় বাজার থেকে এই যে কচি কচি ডাটা আর লাল শাক নিয়ে আসছিলাম, এগুলো বাছাবাছি করতে বসে গিয়েছি। মুরগির মাংস গরুর মাংস রান্না করাটা যত সহজ, শাকসবজি রান্না করাটা তার চেয়ে অনেক বেশি কঠিন। বসে বসে কুটা বাছা করতে হয়, তারপরে এগুলো খুব ভালোভাবে ধুতে হয়, আর এর জন্য লাগে প্রচুর পরিমাণে সময়। কচি কচি শাকগুলো একদম ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। আর ডাটাগুলো কেটে নিয়েছি আর লাল শাক কেটে নিয়েছি ভাজি করার জন্য। এর মধ্যে আমি কাঁঠালের বিচি কিছু ছুলে নিয়েছি, আর এই যে আমার পালক মাকে দিয়েছিলাম একটু ঘষে দেওয়ার জন্য। আসলে আমি দেই নাই, সে নিজেই খুব আগ্রহ নিয়ে নিয়েছিল, কিন্তু তার গুণ আলহামদুলিল্লাহ এত বেশি গুণ, সে খালি ঘষাঘষি করলো, কোনো কিছু আর পরিষ্কার হলো না। আমরা হাসতে হাসতে শেষ। যাই হোক, এরপরে আমি নিয়ে তারপরে দেখেন কিছুক্ষণ ঘষাঘষি করার পরে কাঁঠালের বিচিগুলো একদম ঝকঝকা তকতকা হয়ে গিয়েছে। এদিকে কাঁঠালের বিচি পরিষ্কার করতেছি, ওদিকে আবার ভাত চড়িয়ে দিয়েছি যাতে গরম গরম ভাত তরকারি হওয়ার সাথে সাথেই খেয়ে নেওয়া যায়। দুপুরবেলা গরম গরম ভাত থাকলে মোটামুটি যে কোনো তরকারি হলেই পেট ভরে খেয়ে নেওয়া যায়। গরম ভাত থাকলে একটু সরিষার তেল মেখেও ভাত খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, এই যে কাঁঠালের বিচিগুলো ধুয়ে আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে নিয়েছি। 2 টুকরা করে এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে এখানে আবার লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি। এখন যে পরিমাণ বৃষ্টি বা বর্ষাকাল, যেহেতু শাক যখন বাসায় আনবে অবশ্যই খুব সাবধানে বেছে নেবেন, কারণ শাকের মধ্যে নানান ধরনের পোকা বা জোক থাকতে পারে, তাই সাবধানে বেছে বুঝে তারপরে ধুতে যাবেন। শাকগুলো ধোয়া শেষ করে ভাজির জন্য কেটে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি বাসার মধ্যে যাতে 1 মুঠ বা 2 মুঠ শাক থাকে। একটুখানি শাক রান্না করলে বাচ্চাদের খাবারের সাথে বা নিজের খাবারের সাথে খেলে শরীরটা যেরকম ভালো থাকবে, আপনার শরীরের যে একটা ক্লান্তি ভাব সেটাও থাকবে না। মাছ মাংস অনেক ভারী খাবার খেলে তখন দেখা যায় অনেক খারাপ লাগে, কিন্তু প্রতিদিন খাবারের সাথে যদি একটু শাক সবজি থাকে, দেখবেন খাবার খাওয়ার পরেও আপনার ভিতরে অনেকটা খারাপ লাগা যে ভাবটা থাকে সেটা থাকে না। আলহামদুলিল্লাহ কাঁঠালের বিচিগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু শুটকি নেড়ে চেড়ে টেলে নিচ্ছি। এই শুটকিটা একটু টেলে নিয়ে তারপরে রান্না করলে চমৎকার একটা ফ্লেভার আসে। আর লাল শাকগুলো ভাপ দিয়ে নিচ্ছি শুধুমাত্র লবণ আর সামান্য একটু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে। এখানে আমি ঝাল বেশি অ্যাড করব না, কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে। আর এখানে শুটকির রান্নার জন্য আমি এখানে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর সামান্য হলুদের গুঁড়ার অনেকখানি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। শুটকি রান্নার জন্য যদি ঝাল না দেওয়া হয় সেই শুটকি না খাওয়াই ভালো। অল্প মশলায় আপনি যে কোনো তরকারি রান্না করলেও শুটকি রান্নার মধ্যে একটু ঝাল ঝাল না হলে সেই শুটকি খেয়ে কোনো মজা পাওয়া যায় না। তো যাই হোক, ওখানে কিন্তু আমি ডাটাগুলো কষিয়ে নিচ্ছি আর এদিকে লাল শাকগুলো ভাজি করে নিচ্ছি। একলা হাতে ভিডিও করতে গিয়ে প্রায় প্রতিদিনই আমার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ক্যামেরা স্ট্যান্ড বা যেভাবে সহজ হয়, যেভাবে করলে বিপদ না হয় ওইভাবে ভিডিও করার চেষ্টা করব সামনের থেকে। তারপরে এই যে ডাটাগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করা ছিল, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি শুটকিগুলা কিন্তু আমি টেলে নিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য একদম লাস্টে দিয়েছি। আর শেষ মুহূর্তে করছি আলু ভর্তা, কারণ আমার হাজব্যান্ড আলু ভর্তা খেতে চেয়েছে। আমি জানি আমার ভিডিওটা এত বেশি কোয়ালিটি ভালো না, বা আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু যতটুকুই করি না কেন, আর যদি আপনাদের উৎসাহ পাই তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তাই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার ভুলগুলো কোথায়, বা কী করলে ভিডিওটা আরও সুন্দর হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।